কানাইয়ের মুখ কে সে কানাই? দেখলে কি হবে? বলে যদি দেখিস তোর আর সংসার করা হবে না, তোর আর স্বামীর ঘর করা, ও যা যে ওর দিকে একবার তাকায় তার আর সংসার, তার আর স্ত্রী ধর্ম পতি ধর্ম থাকে না। আমি নির্দেশ দিচ্ছি কখনো যেন কানাইয়ের দিকে চাইবি না। আমার কি মনে হয় জানো মা, জগতে যাকে দেখবার আমাদের বেশি নিষেধ আছে তাকে না দেখবার, আর জগতে যাদের না দেখবার আমরা সারা জীবন তাদেরই দেখি বেশি। যাকে দেখবার তাকে আমরা দেখতে চাই না। কত মন্দির পড়ে রয়েছে, পাশ দিয়ে যায়, একবার বিগ্রহকে মনের নয়নে মাধুরী মিশিয়ে তাকে দেখি না। একবার তার দিকে দৃষ্টি দিন, একবার দিলে আর কুদৃষ্টি থাকবে না, সুদর্শন হয়ে যাবে, আপনার দর্শনটা সু হয়ে যাবে। কিন্তু যাকে দেখবার জগতে তাকে আমরা দেখি না। কত গন্ধ জিনিস দেখি, কত অশ্লীল জিনিস দেখি, অথচ ভগবানকে দেখি না, নয়নকে সার্থক করি না। এই জন্য এই বাধা আমাদেরও, এই বাধা আমাদেরও। কবিগুরু বললেন, সকাল থেকে সারাদিন যাদের দিকে তাকালে, যাদের আপন বলে ডাকলে, যাদের মমতা ভরা, যাদের আহ্বান করলে, তারা তোমার কেউ না, তারা প্রকৃত আপনজন না। অথচ যার দিকে তাকাবার সে তোমার হৃদয়ে বসে আছে, কই তার দিকে তো একবারও তাকালে না। এই জন্য কবিগুরু বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তার দিকে একবার দেখুন, একবার নয়নটা দিন, নয়নে আর কিছু ধরবে না। যারা ভগবানের চিন্ময় সচ্চিদানন্দ প্রেমময় বিগ্রহ একবার দেখেছে, অন্য রূপ তাদের নয়নে ধরার কথা নয়। আমরা আসলে দেখি না, প্রাণের মাধুরী মিশিয়ে তাকে দেখি না। ঘোমটাটা আরো বড় করে বলছেন, শ্রীদামা বলছেন, আমার বন্ধু কানাই আসছে, কৃষ্ণ আসছে, আরে ওকে ওকে দেখলেই জীবন ধন্য হয়। চুপটি করে আরো বেশি ঘোমটা টেনে দিয়েছে, মায়ের আদেশ। কানাই বলছে, শ্রীদামা তুই শ্বশুর বাড়ি নিয়ে আসনি বুঝেছিস, কিন্তু বউ দেখা। আরে কি হলো তোমার? আরে কানাইকে মুখটা দেখাও। বলেন, আমি ওনার মুখ দেখব না। যেই বলেছে মুখ দেখব না, কৃষ্ণের চোখে জল ভরে গেছে। কারণ এই নয়ন ভোলানো মনোহর মূর্তি নিয়ে কেন এসেছেন জানেন? বিগ্রহ রূপে আমাদের ঘরে ঘরে মন্দিরে কেন জানেন? তুমি একবার আমার দিকে যদি তাকাও, তাহলে তোমাকে আমি আমার করে নেব, আমার নয়নের মধ্যে দিয়ে তোমার করে নেব। কৃষ্ণের চোখে জল এসে গেছে, আমাকে দেখবে না? তবে শোনো মাধবী, তুমি আজ আমাকে দেখলে না, তবে শুনে রাখো, আজ আমি প্রতিজ্ঞা করছি, একদিন আমাকে দেখবার জন্য তোমাকে হাহাকার করতে হবে, কাঁদতে হবে, ছটপট করতে হবে, তুমি আমাকে দেখতে পাবে না। বলেই কৃষ্ণ চলে গেল। শ্রীদামার বড় ব্যথা লাগলো, এমন কেন করেছো? বললো, মা নিষেধ করে দিয়েছে কানাইয়ের মুখ না দেখতে। পরের দিন সকাল হলো, প্রথম শ্বশুর বাড়ির প্রথম প্রভাত, উঠে দেখছে সমস্ত বৃন্দাবনবাসীর মুখে একটাই কথা, কৃষ্ণ কি করলো, কৃষ্ণ কার ননি চুরি করলো, কৃষ্ণ কি পীতবরণ পরেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, কৃষ্ণ আপনাকে আত্মসাৎ করবেই, রাধারানী আপনার ভেতরে প্রবেশ করবেই। কি করে জানেন? আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যারা ব্রজে যায়, এই পাঁচটাই তো সাথে যায়। ব্রজে দেখবেন আপনি কৃষ্ণকে দেখতে না চাইলেও চোখটা যেদিকে পড়বে, কোথাও না কোথাও বিগ্রহ, কোথাও না কোথাও আপনি গোবিন্দের ছবি, গোবিন্দের নাম দেখতে পাবেন। ছবি দেখাই মানে তো নয়ন দিয়ে তাকে ভেতরে ঢুকলো। সে বলে, ওরে আমার বিগ্রহ দেখলেই আমি চোখের মধ্যে দিয়ে তোর ভিতরে ঢুকলি। কেউ যদি বলে আমি দেখবো না, গোবিন্দ বললেন, না দেখলে কি হবে, আমার নামটা তোমার কানে যাবেই। বৃন্দাবনে প্রবেশ করলেই জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, কান দিয়ে আমি তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে আত্মসাৎ করব। বলে, কেউ যদি কান বন্ধ করে থাকে, আহা, গোবিন্দ বললেন, রাধা রমন বাকে বিহারী, রাধা মুরারি মোহন, গোবিন্দের এই চরণটা বাতাস স্পর্শ করে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তুমি কানে না শোনো, চোখে না দেখো, নাসিকার মধ্যে দিয়ে আমার চরণ গন্ধ তোমার ভেতরে যাবেই যাবে। আমি তোমাকে আত্মসাৎ করার জন্য তোমার পঞ্চেন্দ্রিয়ে প্রবেশ করব। বলে, যদি নাসিকায় নিঃশ্বাস না নেই, বলে বৃন্দাবনে গিয়ে তো একটু প্রসাদ পাবে। ব্রজবাসীদের মাধুকরী মন্দিরের প্রসাদ মানেই আমি জিহ্বার রসের সাথে তোমার ভেতরে প্রবেশ করব। রাধারানী বৃন্দাবনে এত করুণা করেছেন, যেমন করেই হোক, আর যদি চোখ কান নাক মুখ বন্ধই রাখো, তবে শোনো, যে মাটিতে দাঁড়িয়ে আছো
ওই ধূলিকণা অঙ্গে লাগলেই আমি তোমার হয়ে যাব, আমি চিরদিনে তোমার মধ্যে প্রবেশ করব। ব্রজধূলির এই হলো মহিমা। আজ মাধবী দেখছে, একবার মাধবী দেখছে, যেখানে যাই যার কাছে শুনি, আর সামনে গিয়ে মাঝে মাঝে কি বলে জানেন সখীরা, আহা এই বদন যে দেখেনি, এই পীতবরণ, এই ত্রিভঙ্গ ললিত ঠাম, এই মুরলীধারীকে যে দেখানি, তার নয়নে বৃথা, তার জীবনে বৃথা। যতবার বলতে থাকে মাধবী তত কাঁদতে থাকে, মাধবী কাঁদতে থাকে, মা কেন নিষেধ করলো, কবে দেখবো আমি, কবে দেখবো। আর সামলানো যায় লোভ, কিন্তু মা যে নিষেধ করে আছে। একদিন প্রভাতে সারা রাত গোবিন্দের চিন্তা করে, এমন রূপ, এমন ভুবন ভোলানো মোহন, আমি দেখব না তাকে। এই চিন্তা করতে করতে ভোরবেলা ঘুম ভেঙে গেছে। অন্য সখীদের নিয়ে যমুনায় জল আনতে যাবে, কিন্তু অন্য সখীদের কথা মনে নেই, আবেশেই ঘোড়া নিয়ে যমুনায় জল নিতে গেছে। কি বলবো আপনাদের, সারা রাত যে গোবিন্দের কথা ভেবেছে না, চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়েছে না, ভগবানের বুকে বড় ভেজে গেছে। আমি বলেছিলাম একদিন, আজ যদি মুখ না দেখাও, একদিন হাহাকার করতে হবে আমাকে দেখবার জন্য, আমাকে পাওয়ার জন্য, একটুকু দেখার জন্য হাহাকার করতে হবে। আজকে গোবিন্দ কি করেছে জানেন, যখন যমুনায় ঘোড়া ভরে জল নিতে যাবে, ভগবানের ইচ্ছায় ওটা তুলতে পারছে না। জল ভরা ঘোড়া যখন তুলতে পারছে না, হঠাৎ বলছেন কারো সাহায্য তো দরকার। গোবিন্দ উপস্থিত যমুনা পুলিনে, সেই মুরলীধারী পীতবরণ ময়ূর শিখপুঞ্জ মাত্রকে উজ্জ্বল জ্যোতিকিরণ সুগন্ধময় হয়ে গোবিন্দ যমুনা পুলিনে। শোনো এই ব্রজবালক, শোনো আমি তুলতে পারছি না। গোবিন্দ গিয়ে কি করেছে জানেন, গোবিন্দ গিয়ে এক হাত দিয়ে ওটা উঁচু করে, যেই মাথায় দিয়েছেন ও তো মাথা উঁচু করেছে, গোবিন্দও নিজেকে একটু উঁচু করে তুলেছেন। ঘোমটাটা পড়ার সাথে সাথে গোবিন্দের দিকে দৃষ্টি গেছে।